ওলা খালাসিয়া বলছেন সেই জাহান্নামের আগুনে দাউ দাউ করে। ও নবী, যদি সেই জাহান্নাম থাকিয়া সুইটি ছিদ্র করিয়া একটা ছিদ্র দুনিয়া মুখা করে দেওয়া হয়ে যায়, ও নবী ইয়াদ রাখো, দুনিয়া জমিনে কোনো বিল্ডিং মালাখানা গাছ বৃক্ষ তরুলতা ফার জঙ্গল কোনো কিচ্ছু বাকি রইত নাই। একটা বড় দিবার হইয়া যায় তাহলে সমস্ত জ্বালাইয়া চাই চাই করি লইব। হুজুরে ফরমাইলা জিবরিল অত ভয়ঙ্কর জাহান্নাম খারাপ লাগি তৈয়ার। জিবরাইলে উত্তর দিল নবী, ইলা জাহান্নাম একটা নাই, ওলা জাহান্নামের 7টা স্তর আছে, ওলা 7টা জাহান্নাম আছে। তাকি যখন লামছি লামিয়া আমার মনে পড়ছে আজ থেকে 15 থেকে 16 বছর আগে, 15 থেকে 16 বছর আগে মেইন রোড বাজি ব্লক আসলো কোন জায়গা, হজরত মদনী সাহেব দামাত বরকাতুহুম লইয়া আসিমগঞ্জ প্রোগ্রাম শেষ করিয়া ফ্লাইট ধরবার লাগি রওনা দিছি। ওদিকে আসিমগঞ্জ রাতাবাড়ি হইয়া আর কে নগর হইয়া ও রাস্তা পায় আইয়া ওবাইদি গিয়া ওবাইদি গেছি। কোনো আবার বাদে জুয়ারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হজরতে কইলা ইয়া নামাজ পড়লো তো মসজিদিলে আসলা না, মসজিদ আসলা নিচে আরেক কলর এক মৌলানা হুজুর গাছটা ইমাম সাহেব লম্পা দাড়ি একলরি বাড়িত লইয়া জুয়ারের নামাজ পড়ি তাহলে কি তাই নসিহত খরচ হইল। গাঁর মানুষ বেশ আসলা না, গাঁর মানুষ মুরব্বী আসলা না। আর ওই দিন যখন হজরতে কদম রাখছেন খেয়ে এই জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর খানদান হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ফুয়া সাহেবজাদা থানা ওলাদ ই জমিনে যখন কদম রাখছেন মসজিদে হামাইছেন, আমি কইলাম ই গাঁওয়ালার এক ভাগ্য, হোক সুবহানাল্লাহ। ই গাঁওয়ালার এক ভাগ্য, মানুষের কত প্রচেষ্টার পরেও মদনী খানদানের কদম রাখবার ব্যবস্থা বড় বড় কঠিন মামলা, বড় কঠিন মামলা। দিল্লি থেকে এই পর্যন্ত ইয়া বহুত কঠিন। তো বক্কা ভাইলিলা ও কদমর বরকতে ও দিন থেকে আমার একই নইছিল ইটাই যেন কদম রাখেন, এরা যে জমিন যাওয়াইন আকায় নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি আমি চিনি না, আপনি আমি জানি না, এরাই যে জমিনে উমাইন, যে জমিনে কদম রাখেন আকায় নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তর ছিটা এই জমিনে কদম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। একবার হজরতে কয়েকদিন আগে মিটিং দেখাইছেন দিল্লির, আমি অন্যভাবে মাত দিয়ে গায়ে করিবা তিলাওয়াত করলাম, অন্য বইয়া মসজিদের হালত দেখিয়া হকার উঠে গেছে গিয়া। হজরতে মিটিং দেখাইছেন কংগ্রেস গভর্নমেন্ট সেন্ট্রালও হয়েছেন কৌমি মুদরসা যা আসলো হাবুই মাদ্রাসা ইন্তরে টেকা দিলে এটা বুঝছেন না, টেকা দিয়ে একেবারে বগে বগে খুশ করি লইতা। প্রায় বড় বড় আলিম বলে মত হয়ে গেছেন গিয়া, কংগ্রেস গভর্নমেন্টের লাগে মিল হয়ে গেছে গিয়া যেন কৌমি মাদারিসের মধ্যে টেকা কমে সরকারে দিত ভোট গ্রহণ করিয়া জানিয়ে রাখা বালা। হজরতে কইছেন না, আজ তুমি কংগ্রেস গভর্নমেন্ট আসো, পরবর্তী কোন গভর্নমেন্ট আইবা আমরা মুদরসা মসজিদ কিতা করবা আমরা এটা তোমাদের হাতে দিতাম নাই। হোক সুবহানাল্লাহ। ও সংক্ষেপে মাতিয়া মিটিং দেখাইছেন দিল্লির জমিয়ত দপ্তরও, দারুল উলুম দেওবন্দর মহতমিম হিসাবে স্বপ্নে দেখতরা আরশদ মদনী সাহেব দামাত বরকাতুহুমে মিটিং ডাকিছেন। বড় বড় রাজনৈতিক নেতা হল লইয়া সারা ভারত বড় বড় স্কলার হল নিয়া
সিদ্ধান্ত হইতো, আজকে ফয়সালা হইতো। ও তাই স্বপ্নে দেখতাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের দল দৌড়াই দৌড়াই দিল্লির দিকে যাইতেন। আল্লাহর বান্দা গিয়া বেরোন আর হইল আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অত তরস্ত, অত দৌড়াইয়া কেন যায়? বলে সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহুম এই মিটিং ডাকিছেন সারা ভারতবর্ষের কওমি মাদ্রাসার বাছাইবার মিটিং ডাকিছেন। আর ও মিটিং করবার সভাপতিত্ব করার লাগি মদিনা থেকে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া দিল্লি জমিনে পৌঁছে হাজির হল। সুবহানাল্লাহ। যার কারণে আমরা আইয়ার ও মিটিং কইল, আস্থা ভারতবর্ষের বড় বড় স্কলার হলে পরামর্শ দিলা, যাদের বক্তব্য পেশ করলাম, আর হজরতে উঠিয়ে এক বক্তব্য দিবার কারণে হকলে মানিয়ানি লাগি হোক। সুবহানাল্লাহ। গভর্নমেন্ট থেকে সাহায্য সহযোগিতা দেওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণে আজ আপনি আমি কওমি মাদ্রাসা ভাইয়ার, আজ মসজিদের মেধা বকল ভাইয়ার, আইজনা মেধা বকলরে রুমালায় চকি দিয়া সম্বোধনা দিতরা, সম্মান জানাইতরা, দেখিয়া দিল বড় খুশ হইল। কারণ কিটা? উলামায়ে কেরাম যদি মানে না, মসজিদের ইমাম যদি মুসল্লি মানেন না, তাহলে না যখন মানতে নাই, ইজ্জত দিতে নাই, সম্মান দিতে নাই, মেধাবার কথা মানতে নাই, একদিন আইব এই মেধাবরে না মানার চিন্তা নেই। এই নকইবা আমি বুজুর্গ কল মানি না, এ বাদে কয়দিন বাদে কইবা বুজুর্গ কিটা, আমি এক বুজুর্গ, আমি তাবিন মানি না। তাবি কিটা? তবে তাবিন মানি না। মুসলা যেগুলো বার করছেন, আমি ইস্তেমবাদ করছেন, যেগুলো বার করছেন কুরআন এবং হাদিস থেকে, মুফাসসিরিনে কেরাম মানি না। ওটা হইয়া হইয়া হইবা সাহাবায়ে কেরাম মানি না। সাহাবায়ে কেরাম মানি না কয়দিন হইয়া হইবা সাহাবায়ে কেরাম এগুলো আসলা মরে গেছেন, টান টান পিরিয়ড শেষ হয়ে গেছে, আমরা এগুলো মানি না। আমরা নবীও মানি না, নবীও মানতে না কয়দিন হইবা, এর বাদে কইবা আমরা আল্লাহও মানি না। ওখানে আউযুবিল্লাহি শুরু খান থেকে হয়েছে, শুরু খান থেকে হয়েছে। তুই না কেন মেয়াসাব এলামি করা থেকে যেই মুহূর্তে এই বেমার সমাজও ধরি লইব, এটা কঠিন মাত হয়ে জাননি। ও যেন ভাগ দেখান বইছে এই মূল্যায় কিতা মাথে থোড়া আগবেই দেখো গিয়া। আমি আয়াত পড়েছি একবার দিয়ে মাত শুরু করেছি, আর মুখা তুই আগে দিয়ে কঠিন হয়ে যাননি মাতিটা। তো আমার বুজুর্গ হল, আমার ভাই হল, আমরা মুরতদ বনি যাইমু। আল্লাহ হেফাজত করে গো, আল্লাহুম্মা আমিন। মুরতদ বনায় কইবারে সুজা, কইবারে সুজা। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, 32 এক আয়াত। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করছে, এখন ইন্টারনেটের যুগ, এখন ডিলিট আর তোমার ফাঁস, ইটা হইতে কোটি কোটি হইতে বুঝবাই না। এখন দশলা মেলাইয়া চেষ্টা করি ওয়াজর জমানা রয়েছে না। এখন আমি টুকা হইব বটাবটিব, এটা বাকিগুলো বুঝবাই এটা কোন দিকে খাও বুঝা যাইব না নি। শুননা যেগুলো মুরব্বী হল বেড়া রইবে না, এগুলো কম বুঝবাইবা। এবলা করে জেনারেশন যেটা এটা ইলা ভাগ না, আর কইবার কাম নাই। তো আমার বুজুর্গ হল বা ইয়ে হল, আমি বইছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা নিয়ামত দান করছে, যদি এই নিয়ামতের কদর করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াইয়া দিবা।
আর যদি নিয়ামতের কদর করি না তে আমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিয়া আরো কঠিন আযাব দিলাইবা। আমরা দৌলতে ইমান পাইছি, আমরা মুসলমান বনছি, ইমানদার বনছি, আমি ও মুমিন বনছি। আমার কলমা আমার ভিতরে আছে, যে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহত রাখা হইব, আর সমস্ত দুনিয়ার আল্লাহত রাখা হইব। ও কলমার আল্লাহ বাড়ি হোক সুবহানাল্লাহ। অত বড় দৌলত আপনারে আল্লাহ তাআলা আমারে দান করছে। ও দৌলত পাবার বাদে আমরা একদল মানুষে কইয়া হকলে নাই, কিছু সংখ্যক জোয়ান মুরব্বী বেঠাইন বেঠিন গাঁৱৰ কিছু মানুষে কইয়া আমার ইমান ঠিক আছে, আমার নমাজ কিছু কম পড়তাম পারিবা মেসা চিল্লাই উল্লাইও না, ইমান ঠিক আছে, এমনিও ব্যস্ত গিয়া আমাইমু। আর দলিল বেটায় দের হইছে নবীজে ফরমাইছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে কলিমা পড়িব জান্নাতে গিয়া আমাইব সুবহানাল্লাহ। আর নবীর মাত আরো মজবুত দলিল বেটায় দের ফরমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর যা মাত, এটা মাত বুঝতে পারেননি, মাত বুঝতে পারছেন? আমার নবীর যা মাত সমস্ত আমার আল্লাহর মাত হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইরা নবী যা মাতিবা সব আমার মাত। নবী কইছেন কলিমা পড়িলে ব্যস্ত কি আমাইব। ও বেটা কলিমা পড়িয়া সুদ খার, কলিমা পড়িয়া ঘুষ খার, কলিমা পড়িয়া নমাজ ছাড়ের, কলিমা পড়িয়া জিনা করেন, কলিমা পড়িয়া আই ঠেলের, কলিমা পড়িয়া ভাল্লাত মারেন, কলিমা পড়িয়া মিশাবাত মোবাইলে মাথের। আর হর আমার ইমান ঠিক আছে ব্যস্ত গিয়া পাইমু কইনি না কইবা মানে কইন না মানুষে আমরা বাদি খুব হই, তুমি আর চিল্লাইও না, ইমান ঠিক আছে এমনি ব্যস্ত হইব কইনি না কইন না তুই না কইনি কইন না। আচ্ছা তে একমত আসি। ও ইলা যেগুলো ওগুলো তুরা শুনি রাখুয়া, তুরা মাত শুনি রাখুয়া লেখি দিও জানি মাতিক নাই। আনস ইবনে মালিক এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনস ইবনে মালিকে হাদিস বর্ণনা করেন আল্লাহর রাসূলের, নবীজির এক হাদিস ব্যাখ্যা করেন বর্ণনা করেন। আনস ইবনে মালিকে কইতরা একদিন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত ফেরেশতা জিবরিল আইয়া হাজির হইলা। জিবরাইল চিনেননি, যেন ওহি লইয়া আল্লাহর কাছ থেকে নবীজির কাছে আইছেন ফেরেশতা। আপনি বকবা সামান্য সময় ফেরেশতা জিবরিল আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত ফেরেশতা জিবরিল আইয়া হাজির। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করেন জিকাইনা জিবরিল, ও ফেরেশতা জিবরিল তোমার চেহারা বড় সুন্দর, তোমার লেবাস বড় সুন্দর, তুমি আল্লাহ নূরের সৃষ্টি, তোমারে দেখতে আমার বড় ভালো লাগে, তুমি আল্লাহ নূরের ময়দান। ও জিবরিল তুমি আমার কাছে ওহী লইয়াও, আমি তোমার কাছ থেকে আল্লাহর কালাম গ্রহণ করি আর শুনি। ও জিবরিল আজ তুমি আমার সামনে আইলাই, এমন এক সুরত সকল না জিবরিল তুমি আমার সামনে আইলাই। ও ফেরেশতা জিবরিল তোমার চেহারা দেখতে আমার ডর লাগে, ও জিবরিল তোমার লেবাস দেখতে আমার ভয় লাগে, ও জিবরিল তোমার চেহারা দেখতে আমার ডর লাগে। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও জিবরিল তার কারণ বুঝাইলাম না। ফেরেশতা জিবরিল জবাব দেন, ও নবী জিন্নাতের নবী,
নবী, ও নবী মানবর নবী, ও নবী দানবর নবী, ও নবী তামাম নবী ওনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জাহান্নাম দেখিয়াম, আমি জাহান্নাম সয়ন করিয়াম, আমি জাহান্নাম পরিদর্শন করিয়াম, আমি জাহান্নামের হালাত দেখিয়াম, আমি জাহান্নামের পজিশন দেখিয়াম, আমি জাহান্নামের অবস্থা দেখিয়াম, আমার চেহারা সুরত সকল সমস্ত পরিবর্তন হয়ে গেছে। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল হয় না জিকাইনা জিবরিল, যে জাহান্নামের হালাত দেখিয়া জিবরিল তোমার সুরত সকলের পরিবর্তন হয়েছে, এই জাহান্নাম হওয়ার লাগে তৈয়ার, এই জাহান্নাম সম্পর্কে সামান্য বর্ণনা আমারে শোনাও না। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ফেরেশতা জিবরাইল উত্তর দেন, ও নবী আমি জাহান্নাম সম্পর্কে আপনারা কি ব্যাখ্যা দিব? জাহান্নাম আগুন দে হাজার বছর উত্তপ্ত করার বাদে সেই আগুনের রং সাদা রঙে পরিণত হয়ে গেছে, আর সেই সাদা রঙের আগুন দে আরো হাজার বছর উত্তপ্ত করার বাদে জাল দেওয়ার বাদে সেই আগুনের রং খালা সিয়া বনি গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু ওলা খালা সিয়া বনছে সেই জাহান্নামের আগুনে দাউ দাউ করে। ও নবী যদি সেই জাহান্নাম থাকিয়া সুইটি ছিদ্র করিয়া একটা ছিদ্র দুনিয়া মুখা হয়ে দেওয়া হয়ে যায়, ও নবী ইয়াদ রাখো দুনিয়া জমিনে কোনো বিল্ডিং মালাখানা গাছ বৃক্ষ তরুলতা ফার জঙ্গল কোনো কিচ্ছু বাকি রইত নাই, একটা গোড়া দিবার হইয়া যায় তাহলে সমস্ত জ্বালাইয়া চাই চাই করি লইব। হুজুরে ফরমাইলা জিবরিল অত ভয়ঙ্কর জাহান্নাম খারাপ লাগি তৈয়ার। জিবরাইলে উত্তর দিল, নবী ইলা জাহান্নাম একটা নাই, ওলা জাহান্নামের 7টা স্তর আছে, ওলা 7টা জাহান্নাম আছে। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সওয়াল করেন, হয় না জিবরিল এই সমস্ত জাহান্নাম খারাপ লাগি দুজখরে আল্লাহ তৈয়ার হয়ে রাখছে। 1 নম্বর জাহান্নামের নাম উচ্চারণ জিবরিলে করেন, ও উম্মত যাত্রী নাম বর্ণনা করেন। 2 নম্বর জাহান্নামের নাম উচ্চারণ করেন, যাত্রী নাম বর্ণনা করেন। 3 নম্বর জাহান্নামের নাম উচ্চারণ করেন, যাত্রী নাম বর্ণনা করেন। 4 নম্বর জাহান্নামের নাম উচ্চারণ করেন, যাত্রী নাম বর্ণনা করেন। 5 নম্বর জাহান্নামের নাম উচ্চারণ করেন, যাত্রী নাম বর্ণনা করেন। 6 নম্বর জাহান্নামের নাম উচ্চারণ করেন, যাত্রী নাম বর্ণনা করেন। 7 নম্বর আমার লগে লগে ফেরেশতা জিবরাইলের মাথা নিচু হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, চোখ বিয়াই চোখ পায় দিদারে ভারী চকুর ভারী ভাইয়া বলা শুরু হয়ে যায়। ফেরেশতা জিবরাইল আন্দোলন শুরু করে দেন। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল হয় না জিকাইনা জিবরিল এক এক কইয়াম 6টা জাহান্নামের নাম উচ্চারণ করলাই, আর যাত্রী নাম বর্ণনা করলাই, আর 7 নম্বর আমার লগে লগে ও জিবরিল মাথা নিচু করে দিলাই, জবান বন্ধ করে দিলাই, খানদান শুরু করে দিলাই। ও জিবরিল তার কারণ বুঝ পাইলাম না। আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ফেরেশতা জিবরাইল উত্তর দেন, ও নবী জিন্নাতের নবী, ও নবী ইরসালের নবী, ও নবী মানবের নবী, ও নবী দানবের নবী, ও
নবী তামাম নবী হলেন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সম্মানিত জলিলুল কদর নবী আমি আপনার সামনে 7 নম্বর গেটের নাম কিলা আমি উচ্চারণ করব আর যাত্রী নাম কিলা আপনার সামনে আমি বর্ণনা করব আমার বড় দুঃখ লাগে আমার বড় শরম লাগে আমার বড় লজ্জা লাগে নবী আকায়ে নামদার তাজদার মদিনাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুবহান ফায়না জিকাই জিবরিল 7 নম্বর গেটের নাম উচ্চারণ হলাই না যাত্রী নাম বর্ণনা হলাই না ফেরেশতা জিবরিলে উত্তর দেন নবী 7 নম্বর জাহান্নাম তো আপনার উম্মত হয়ে লাগি তৈয়ার যারা বলি লাগিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ার বাদে আপনার উম্মতর বেটাই নকুয়ার বেটি নকুয়ার যারা কলিমা পড়ি লাইছে আর এর বাদে গুনাহ কবিরা করি লাইছে কলিমা পড়ার বাদে গুনাহ কবিরা করি লাইছে কলিমা পড়ার বাদে গুনাহ কবিরা করি লাইছে কলিমা পড়ার বাদে গুনাহ কবিরা করি লাইছে আর তওবার সময় পাইছে না ও নবী এর অবস্থায় তার মৌত হয়ে গেছে আপনার ওই সমস্ত উম্মত রে খাইল ময়দানে মাসরো বেটাইন তোর নাকারির দরিয়া আর বেটিন তোর সুরমুটির দরিয়া ময়দানে মাসরো ফরিস্তা হলে উফতা টানি না নাউযুবিল্লাহ ফরিস্তা জিবরিলে কর লগে লগে जनाब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आए खैना जिब्रील ई की मात मतिलाए আমার উম্মত কি জাহান্নামে নিক্ষেপ করা হইব বলে আল্লাহর নবী আল্লাহর কসম আপনার ওই সমস্ত উম্মত যারা তওবা করবে মনে করিয়া গুনাহ কবিরা করছিল আর তওবার সময় পাইছে না এর অবস্থায় তার মৌত হয়ে গেছে খাইল ময়দানে মাসরে জাহান্নামে নিক্ষেপ করা হইব আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করেন জিকাই জিবরিল আমার উম্মত কি জাহান্নামে নিক্ষেপ করা হইব বলে আল্লাহর কসম ওই সমস্ত উম্মত যারা কলিমা পড়ছে আর গুনাহ কবিরা করে লাইছে তওবার সময় পাইছে না তারারে 7 নম্বর গেট জাহান্নামে নিক্ষেপ করা হইব বলে কিলা নিবা বলে বেটিন তোর চুলমুটির দরিয়া আর বেটাইন তোর নাগারিওয়ালা লাভ হইব অন দরিয়া উফতা টানিয়া লিয়া যাইবা হোক না আউযুবিল্লাহি মিন যালিক এখন যেগুলো বলে কলিমা ঠিক আছে ব্যস্ত গিয়া হামাইমু আর গুনাহ কবিরা করিয়ার হালতটা কোনবা গিয়া মানি হইতো কোনবা যাব হইতো কইছেন হিসাব করেন জানি তো জাহান্নামে যখন নিয়ে যাব হইব ময়দানে মাসর এরার উজুর জায়গায় চমকিব খেয়াল করক চেহারায় চমকিব উজুর জায়গায় জলমল করব এরার সুরত সকলের কোনো পরিবর্তন হইতো না অন্যান্য জাহান্নামী একলরে হল্লা তল মুখা টেং গুগর মুখা লঙ্গর লাগাইয়া বেড়ি লাগাইয়া সুরত ফরে দিয়া ফিরাইয়া উন্দা হরি নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে হইব কিন্তু জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর উজুর জায়গায় জলমল করব সুরত সকলের বিগড়ালি হইতে নাই এরা দেখা যাইব জান্নাতের মানুষ ও ময়দানে মাসরের ফরিস্তা হলে কইবা ও জাহান্নামের ফরিস্তা হল ও জাহান্নামবাজী ফরিস্তা হল ও ময়দানে মাসরের ফরিস্তা হল তুমি তাই ভুল সিদ্ধান্ত নিছ কি এরা জাহান্নামে যাইবার লাভ নাই এরা জাহান্নামে যাইবার কোনো চিন বর্ণ নাই এরা জাহান্নামে যাইবার কোনো উপযুক্ত নাই এরা যদুর জায়গায় তারা শরীরে সাক্ষী দের এরা জান্নাতি মানুষ তুমি তাই ভুল সিদ্ধান্ত নিছ কি ভাবনি লাইছ
জন্নতি মানুষের টানিয়া যা দুজন মুখালিয়ে দাঁড়ায় গিয়া ও ফরিস্তা হলে উত্তর দিলাম, ও ময়দানে মাসরের ফরিস্তা হল, ও ময়দানে মাসরের ফরিস্তা হল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইছে এরা তওবা করব মনে করিয়া গুনাহ কবিরা করছিল, আর তওবার সময় পাইছে না, এর আগে তার মৌত হয়ে গেছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এরারে এন অবস্থায় টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইত। ও এরা খান দিব, খালি কিতা খান দিব জানেননি? কইব ইয়া মুহাম্মদি, ইয়া মুহাম্মদি, ইয়া মুহাম্মদি। এখন তো চকুর বাড়ি পারে না, এখন ডাক্তা চকুর বাড়ি পারে না, হিনু গিয়ালে বাদি ফানি যা আসলা বডির সব বাড়াইবা মেন্টাল বাদি, শুনছেন নি? এবারে রক্ত ফুল যা আসলা ভিতরে সব মালবাই বাড়াইবা, ঠানার ছুটো খালি হইব ইয়া মুহাম্মদি, ইয়া মুহাম্মদি। 7 নম্বর গেটর দ্বারো যাবার বাদেও খালি দুজখর গেট দেখার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম ইকান জবান থেকে ছুটি যাইবা ভাউরি লিবা, বুঝা গেছে নি মাতি কেন? আর কুচ্ছু বকিতা বার্তা না গেছে কি কেন আল্লাহ ডিলিট করে ইচ্ছই। এখন খান্দা শুরু, ও ফরিস্তা জিকাইবা তোমরা কি গুন্ডে, তুমি তাই খে তোমার তারা গেছে কোনো আলিম আইসই নানি, তোমার তারা গেছে কোনো নবী আইসই নানি, তোমার তারা গেছে কোনো কিতাব আইসে নানি, তুমি তাই কোনো ওয়াজ নসিহত গেছে নানি, তোমার টান্ডে দেখা যায় জন্নতি মানুষ, আর এখন ফরিস্তা ওরা টানিয়া জাহান্নামে লইয়া তার কারণ বুঝবাইলাম না। ও এরা উত্তর দিব আমরা ও নবীর উম্মত, যে নবীর উপরে রমজানের রোজা ফরজ হয়েছিল, নবীর নাম কইতে পারত না, যে নবীর উপরে রমজানের রোজা ফরজ হয়েছিল আর আল্লাহর কালাম নাজিল হয়েছিল, ও নবীর উম্মত হইলাম আমরা। ও ফরিস্তায় 7 নম্বর দরওয়ানে জাহান্নামের গেটে দরওয়ানে ওই ঢাই রে হায়, তুমি জানি তো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও উম্মত তুমি তাই কিতাব ভুল করলাই, আজকে 7 নম্বর দুজক হইয়া গেট হইয়া হাজির হইলাই বলে আমরা মনে বসলাম আরো কিছু বয়স টানুক, আরো কিছু বয়স টানুক, তেও নমাজ পড়িমু, আরো কিছু মাল বানাইলাই তেও গুড় ছাড়ি দিমু, আরো কিছু মাল বানাইলাই মিজামাত ছাড়ি দিমু, আরো কিছু মাল কিছু করিলাই বালা দিনতে তোমার মালুল খামাইয়া গরু বানাইয়া হুয়া বলে বিয়া দিয়া আর মক্কা শরীফ হন গিয়া খান দিয়া দুধর দোয়া বনিয়া মরমের ব্যস্ত মক্কার থেকে আমাই দিমু। ওলা মনে বসলাম কিন্তু সুযোগ মিলছে না, কিতা হয়েছে কিতা হয়েছে সুযোগ মিলছে না। এর আগে বাইক লইয়া বাড়াইছি আলেখার গুল থাকি যাইতাম বদরপুর চৌবাটাত, কিবা তো অন্য কোনো হানো আখটা গিয়ালে অটল লাগি ডাক্কা আইয়া বাইক হবা দিয়ে আমি হবা দিছি একটা, ইলা অন্য না অন্য, এটা অন্য নিতা তৌবা করবো মনে বসলাম মক্কা শরীফ গিয়া বালা মানুষ বলিয়া বলবো, এটা কোনো সুযোগ মিলছে না, ফটো মরে গেছি তৌবা দাঁড়ু লইতাম পারছি না। ও তার লাগি 7 নম্বর গেইটো আমরা শুনছি আল্লাহ জাত রহমান, আল্লাহ জাত রহিম, আমরা অনেক খান্দাকুটি করি, এবারে দিয়ে আল্লাহ দয়ার মায়া লাগে তেও না মাফ দিয়া দুজক ইচ্ছা না, এটা দুজকের গেইটো বেড়া শুনছেন নি মাতিটা আনাজিবনে মালিকের বর্ণনা হদিস, ও হয়ে ইনো খান দিলে খাওয়াইতো না, খবর গিয়া আল্লাহ আল্লাহ হলে খামাইব নি তুই না খেনি আল্লাহ আল্লাহ খানা করতা দুনিয়ায় হলো খানদান শুরু বলে ইনো খানদানে কোনো খাওয়াইতো না, খান্দিতে এবার জন্নতি হল জন্নত, জাহান্নামী হল জাহান্নাম। ও তোমার গেইটের সামনে এত ভিড় কিতা লাগে আল্লাহ জিকাইবা হোকা সুবহানাল্লাহ, ইনু এত খান্দা খান্দি কি ইনি চিল্লা চিৎকার খেনে এরারে ধরো আর জাহান্নামের অমৃত ফেলাও, ও ধরবা আর জাহান্নামের অমৃত নিক্ষেপ হবা ইচ্ছা মারি উন্দা করি ফেলাইবা, জাহান্নামের অমৃত যখন ফালাইবার সময় বেশ একটা মুখে দিয়ে বারইব লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি আওয়াজ বাড়াইব তার মুখ থাকি জাহান্নামের আগুন ঘর মুখা হরি দিব, হোক সুবহানাল্লাহ। দারওয়ানে জিকাইবা সকল জাহান্নামে মানুষের নিক্ষেপ করা হইল, ইনা কোনো মামলা ঘটিল না। আর 7 নম্বর জাহান্নাম বানাইবার সময় ইটাই আওয়াজ দিলা, লা ইলাহা কলিমার আওয়াজ দিলা, আর আগুন ঘর মুখা হয়ে গেলে জুড়ে কোনা সুবহানাল্লাহ। ও আগুন, তোমার ফাংশন শেষ হয়ে গেছে নি, এরারে ডরাই গেছে নি। জাহান্নামের আগুনের জবান খুলি যাইব, জাহান্নামের আগুনে জবাব দে, ও 7 নম্বর গেইটের দরওয়ান জিম্মাদার, যে কলমা এই জবান দিয়ে বাড়াইছে, আমি জাহান্নামে আগুনে ধরে জ্বালাইবার কোনো ক্ষমতা নাই, হোক সুবহানাল্লাহ। বলে আচ্ছা বুঝছি, তোমার তো জ্বালাইবার ক্ষমতা নাই, এক কাম করো, জেন থাকি বারইছে আর যে বাইদি বারইছে ও দুইখান বস্তু তৈয়া আর বাকি বাজুর ধরো। কোন বাজুর ধরছা? ও জাহান্নামের আগুন আগ বাড়িব, জ্বালানি শুরু হইব, লম্বা ঘটনা। জন্নতি জন্নত, জাহান্নামী হলো জাহান্নাম। সব মানুষ ময়দান ক্লিয়ার, ময়দান সাফ। আল্লাহ তাআলা জিকাইবা ফরিস্তা জিবরাইল দে এনতান্ডে জ্বালাইতে 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 শরীরের মধ্যে আর কোনো গুণা বাকি রইত না। আংরা ছাই ছালি বলি যাইবা, খালি বাকি রইব কোনখান? জবান আর দিল, কল। ও যা চাইনি ফরিস্তা জিবরাইল সব জাহান্নামে বানানি হইলে মানুষের দুজকে হইল। আর এরারে বানাইবা সবাই আমার নাম লইল, এরার খবর আন লইয়া গিয়া ও ফরিস্তায় জিবরাইল আইবা। আমি সঙ্গে মাছ শেষ হইলিয়া ওর দেখা তৈলে খামাইতো না। এবলে বাসখান্দি হুজুর যদি হবাই আইন, রাঙ্গামাটির হুজুর যদি হবাই আইন, মদন হিসাব যদি হবাই দিয়ে আইন, এই গাঁর মানুষ দুবড়িয়ে গাঁও ছাড়িবাইনি, কিতা করো হতই না কেন? গাঁর মানুষ খালি জড় হইবা, জমবা নাইনি। আর এই হতা ও যেন খালা খাওয়ালি 3 গুয়াই নগুন লইয়া সজন টিকবে গাঁত, খালি হুঞ্চি হুঞ্চি হইয়া বাপে বুড়ার লোক ছাড়িয়া, মায় বুড়ির লোক ছাড়িয়া নফসি নফসি খালি দৌড় শুরু, যেই জায়গায় বাবা লুকাও। ওলা অন্যান্য ফরিস্তা হল দেখার বাদে জাহান্নামী হলে ডরাইতা বলে আইয়াও তো লৌট শুরু, বিটা শুরু। সেও আন্দা ফরিস্তা, সেও আরো তুলে ফরিস্তা, বিভিন্ন রকমের ফরিস্তা হল। আর ফরিস্তায় জিবরাইল যেমনে দেখবা সব জাহান্নামী হলর দিল উদ্রে গাইব বলে এই নামে মারটা নাই, হোক সুবহানাল্লাহ। এই দেহাদার বালা মানুষ, বালা ফরিস্তা, এই মাড্ডা ফিরিস্তা নাই। ও জিকাই বাইন খে বলে ফরিস্তায় জিবরাইল বলে ও হো তে আমরা খবর খানটা হইয়া দেও, আমরা খবর খানটা ও জিবরিল লিখে আমরা নবীরে হইয়া দেও, খালি ও খান আর ওখান বাকি রয়েছে আর সব কন্টেম আমরা ব্যবস্থা করতা। ও ফরিস্তায় জিবরাইল যাইবা, আল্লাহ জিকাইবা হালত, ও আল্লাহ হইবা যাও, নবীজিকে সালাম জানাইবা, আল্লাহ রাসূল সজদাত পড়বা, খান্দিবা, আল্লাহ নির্দেশ দিবা নবী তুমি যাও, এরারে বার করিয়া নিয়া জান্নাতে দাঁড়িয়ে হোক সুবহানাল্লাহ। ও জাহান্নাম থেকে বার করিয়া নাঈম নদীর মধ্যে গোসল দেবাইয়া খোবালো 3 লাইন লেখবা, খোবালো 3 লাইন লেখা হইব। এরার কৃত কর্মর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন জাহান্নামে জ্বলিয়া এখন তারা বডির কোনো গুনাহ বাকি রয়েছে না, এখন তারা জান্নাতের উপযুক্ত বনি গেছে, হোক সুবহানাল্লাহ। ও জাবলা মাল জান্নাতে দিতে নাই, নাঈম নদীর মধ্যে গোসল দেবাইয়া আর সাইনবোর্ড বাজাত খোবালো মারিয়া এর মাঝে ব্যস্ত ছাড়িব আল্লাহ, হোক সুবহানাল্লাহ। এখন আলেখার থেকে যদি বাড়াইয়া খা যায় বোধের উঠাও না বলে এই আলেখার গুলো বালা মানুষ পোস্টার এখন লাগাইয়া দেওয়া হয়, ইখান ইজ্জতি না বেজ্জতি হয়ে যায়। ও যেগুলো বাদে নামাজ পড়িব, বাদে ওটা করবো হইয়া গুনাহ কবিরা করিয়া
আর মনে মনে হইয়ার দেখালাও যান না ব্যস্ত গিয়ে এমনিও হামাইমু ওই ইয়াদ রাখি নাই জানি আমরা হ নম্বর জাহান নম্বর চাই যাত্রী হ নম্বর কত নম্বর মনে নাইনি 7 নম্বর জাহান নম্বর থেকে এর লাই ফলে নটা বাজে গেছে গিয়া শেষ হয়ে নাই তো আমার বুজুর্গ হল ভাই হল ইনি বড় বড় বুজুর্গ হল আইবা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যেভাবে আলী বলে সম্মান দিছই আমরা যদি মুরব্বী হলে সম্মান দেই না ইমাম হলরে এরা আমরা হরুতারে সবাই বক্তব্যের কোটি কোটি বাচ্চা ইন্তরে সবাই বক্তব্যের বাচ্চা যদি বলি যায় আল্লাহ মান্যওয়ালা নবীর মান্যওয়ালা সব হিকিলায় যত বড় অফিসার বনক কোনোদিন মূর্তত বন্ত দেখো সুবহানাল্লাহ ও যদি ওগুলোর মান্যওয়ালা আমরা বাচ্চানি বনি যায় আর সবাই বক্তব্য পাস করিয়া তার কোর্স অনুযায়ী ফরিয়া আজকে যায় কি যে তাও কেবা মনে হয় সারিও মাটি দিয়া ইট বানাই আর এর মানে ইট 100 বছর মাটির তৈরি রইলে বসে নি কেন ওরা সবাই বক্তব্য সহি যুদ্ধ করিয়ে বনি গেলে বাকি জিন্দেই বলবো কোনো কিছু হইতে নাই গতিকে আমি আমার মা তাকে দিন আনিয়া সামান্য বক্তব্যের মাতিলাম বেয়াদবি মাফ করবা খলিমা আছে আর ব্যস্ত কি হামাইমু ডাটটা লাগিব ইয়া কোনো ফায়দা হইতো নাই আল্লাহ তালা খোয়া হুনার থাকি বেশি আমলের তৌফিক দিক এখন এখন এক যুগ আইছে এখন এক যুগ আইছে ইউটিউবের যুগ নানি ইউটিউবের যুগ আর বিভিন্ন বক্তা হলে বক্তব্য দান করো আমরা যেগুলো আছি কিছু কিছু কিতাব পড়িয়ে মানুষ বেগত লইব কিছু কিছু বক্তব্য বলিয়া মানুষ গুমরা করব আমরা কিতা করতাম আমরা টেকার ব্যাখ্যায় ইউটিউবের ওয়াজে বিভিন্ন শুনিয়া আমরা খানুয়া আমরা পাবলিক জেনারেল মানুষ খার ওয়াজ শুনতাম বাবারে আন্দু লাগি যায় লাগি না ওইয়া দোয়াই হইয়া যায় ইয়াই এখন জানি আল্লাহ নবী হইয়া আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র আসমানোর তেরা যদি একজন সাহাবায়ে কেরামের অনুসরণ করিলাই হে পথ ভ্রষ্ট হইতে নাই গুমরা হইতে নাই জান্নাতকে ভাইব সুবহানাল্লাহ এর লাগি সাহাবায়ে কেরামের এক দৌড় আসলো খুব খেয়াল করে উল্লেখ সাহাবায়ে কেরামের এক যুগ ছিল এই যুগ শেষ এবারে আগে থেকে লইয়া আজ পর্যন্ত দিনে ইসলাম রে ধ্বংস করবার লাগিয়া মিটাইবার লাগি কোন সময় তার মখালিফ বেদিন শহীদ ইন্দে মিটাইবার লাগি ফেরাউনের সুরত করিয়া হাজির হয়েছে আল্লাহ তাআলা তার মনোনীত দিনকে বাঁচাইবার লাগি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া করিয়া দিছেন দিন বাঁচছে কোন সময় আইছে নমরুদের সুরত করিয়া এটা ইতিহাস সাক্ষী ও আল্লাহ মনোনীত দিনকে বাঁচাইবার লাগি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া করছে ওনা ইতিহাস টানি আঁকুয়া কোন সময় আসলি দিনকে মিঠাইবার লাগি দিনের সুরত ধরিয়া কিহর সুরত ধরিয়া দিনের সুরত ধরিয়া তকি বাদাত লাগাইয়া হঠাৎ দাড়ি লাগাইয়া ঘুমার দিয়া দিনের সুরত ধরিয়া দিন ধ্বংস লাগাইয়া সুরত ধরছে ওই সময় আল্লাহ তাআলা আপনারা কি আপনার মানুষরা খাড়া করছে এবারে শেষ সময় হিন্দুস্তানের জমিন দিন মিটাইবার লাগি ব্রিটিশ তার সুরত ধরি আইছে দিন মিটাইবার লাগি
ও দিন হেফাজত করবার লাগি আল্লাহ তালায় ফয়দা করছে ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কোনো বেটা নাই পৃথিবীর বুকুত, হিন্দুস্তানের জমিন হদিস পড়াইবার প্রথম আলী বইলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যেই কথা তরিকে কোয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী গেলিয়া অন্য আইনা এই হাদিস মক্কা শরীফ পড়িয়া হিন্দুস্তানের হাদিস লইয়া আইসেন হোক সুবহানাল্লাহ। ও হন্ড ভারতবর্ষ এই খারাপ হয়েছেন ইংরেজের মোকালিফ করিয়া থান ইন্তেকালের বাদে থান সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি খারাপ হয়েছেন ইংরেজের মোকালিফ করছেন 1803 থেকে লইয়া 1947 ইংরেজি পর্যন্ত উলামায়ে কেরাম এখন শহীদ হয়েছেন হোক সুবহানাল্লাহ। কিয়র পক্ষে? শহীদিন জিন্দা রাখবার পক্ষে। আর ব্রিটিশ আইছে, বর্তানিয়া হুকুমত আইছে দিন ইসলাম মিঠাইবার লাগি, মিঠাইয়া টাইম টাইম বাগিছেন শহীদিন দিন হিন্দুস্তানের জমিন খারাপ হয়েছে। উলামায়ে দেওবন্দ খারাপ হয়েছে, কেটে দেওবন্দ হয়েছে। উলামায়ে দেওবন্দ মুদরসা নাই, উলামায়ে দেওবন্দ মাদ্রাসা নাই, উলামায়ে দেওবন্দ এক দল, উলামায়ে দেওবন্দ যারা সাহাবায়ে কেরামের দল ছিল ওলা উলামায়ে দেওবন্দের দল চলে। যদি আমরা ইউটিউবের আওয়াজ না শুনিয়া উলামায়ে দেওবন্দের অনুসরণ অনুকরণ করি তাহলে আমরা কোনদিন গুমরাহ এবং ভ্রষ্ট হইতাম নাই। ও কথা আরজ রাখিয়া আমার সামান্য বক্তব্য বেয়াদবি মাফ করবা। আল্লাহ তাআলা এখন আমরা থাকি বেশি আমলের তৌফিক দিল। ওয়া আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না আন্না মুখতাসার দোয়া, দোয়া জানি করো, দোয়া মুখতাসার দোয়া, আই দোয়া না দোয়া লাগে। আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا خير الهديان وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق وما توفيقنا إلا بالله عليه توكلنا وإليه نبنا وإليك المسير. الله لا إله إلا هو العليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك والعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا ندع لنا ذنبا إلا غفرته ولا حرما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيته يا الله يا رحمن الدنيا ورحيم الآخرة يا حلال المشكلات يا قاضي الحاجات يا نبي البليات يا شافي الأمراض يا مسبب الأسباب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. अपने अमर वक्त तकी वो गनित दुरूद सलाम आका मौला ताल मदीना सय्यदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ातुल मुजीद और मदीना सुना चंद सुना चेहरा अनवर बंदे जमीन अर्ज की विजय दे या अल्लाह मेरा शहीद दरबारो আমরা যেখানে জুড়ে ভরিয়া দিচ্ছি মৌলা আল্লাহ আমরা গোটা গোটা মেহনত আপনি কবুল করবো। আল্লাহ আমরা গোটা গোটা মেহনত আপনি কবুল করবো। আমরা দিলে চাই চাই মনে চাই চাই আমরা দিনের খেদমতুল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা দিনের সামনে দিনদার বানাও। আল্লাহ আমরা মা বোনদের দিনদার বানাও। अल्लाह अपना तौर मोहब्बत अल्लाह बिना पैदा करिए दे या अल्लाह मेरे एहसान पैदा करिए दे अल्लाह अपना तरफ नहीं है तौफीक अपने दे या अल्लाह तमाम से दुआ दरखास्त इच्छन मौला আমরা হে কুলকাতাত খাই আপনার জানা আছে আমরা तमाम সমস্যার সমাধান করব।
আমরা জরুরত লাগলো খাইবার খাজানাত থেকে ইমদাদ ফরমাও আয় আল্লাহ উলামা ইকরাম বলেন উলামা দেবন্দ অনুসরণ হরিয়ান আমরা প্রত্যেক রাসূলের তৌফিক দেও আমরা বেয়ান্দাজি শুনি আমরা গুমরা বানাই আল্লাহুম্মা আমিন আমরা আনবানা রাসূলকে গুমরা বানাইও না আল্লাহুম্মা আমরা আনবানা রাসূলকে মুরতাদ বানাই আল্লাহ আমরা পরিবার দেখা নাই আল্লাহ আমরা এতিম অনেক গুলিয়ার আমরা হিন্দুস্তানের জমিনের মুসলমানের হেফাজত করো আমরা হেফাজত করো আমরা মুদরসার হেফাজত করো আমরা মাসাজিদের হেফাজত করো আমরা মাকাতিবের হেফাজত করো আল্লাহ আমরা মুসলমান ইসলামের হেফাজত ফরমাও আমরা আমাদের জিন্দগি আপনি দান করো আমরা গুনার কারণে জালিম জমিন আমরা গুনার কারণে জালিম আমরা মুসল্লাত করিয়া দিও না যদিও জমিন থেকে আসমান পর্যন্ত আমরা গুনাহ করি নাই তবু তো এক দুই ভাই আমরা গুনাহ করিয়া শেষ করে দিব আপনার রহমত করিয়া শেষ করা যাইতে নাই আমরা গণিত আর সীমিত গুণের ভয় না চাইয়াম আপনার গুণের রহমতের ভয় দিচ্ছাও আর আমরা জিন্দগি তমাম নিমক রমিয়ার বেআন্দাজে মাফ করিয়া দেও আল্লাহ আপনার আল্লাহ তোমরা বেআদি আর খুশ হয়ে যাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত ফরমাও আয় আল্লাহ যারা মারি গেছেন দরজা শাহাদত দিদান ফরমাও আল্লাহ আমরা ভাইদের হিম্মত দান ফরমাও মুকাবিলা করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ যখন আপনার মনসাই দিব আমরা এই জমিন দিয়ে বিদায় দিলাই তাই আপনার হবিব আপনার দারখানে বইয়া দৌলত ঈমান খানতে দিয়ে আমরা বিদায় দিয়া করিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন برحمتك يا أرحم الراحمين